আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক সময় ভুল করে আমাদের সিমে ভুল করে অনেক বেশি টাকা রিচার্জ করে ফেলি, অথবা কেউ বিকাশে বা নগদে টাকা সেন্ড মানি করতে গিয়ে আপনার সিমে সেটা রিচার্জ করে দিয়েছে। তো তখন আমাদের সে টাকাটা প্রয়োজনে লাগে না, সে টাকাটা আমাদের নষ্ট হয়ে যায়। তো এখন থেকে আর টাকা নষ্ট হবে না। এখন থেকে আপনার সিমে অতিরিক্ত যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি সে ব্যালেন্সটি অন্য নাম্বারে ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে এটা করতে হবে সেটা দেখার জন্য আমরা যে কোনো সিমের যে কোনো অ্যাপস আছে, যেমন আপনাদের উদাহরণসহ আমি দেখাই প্রমাণসহ। আমি এখন আপনাদের এয়ারটেল সিম দিয়ে দেখাবো, মাই এয়ারটেল। যারা বাংলা লিঙ্ক দিয়ে দেখবেন তারা মাই বিএল, অথবা যারা গ্রামীণ থেকে দেখবেন মাই জিপি। সবগুলো অ্যাপসের কাজই একই। তো আমি এখানে মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করছি। প্রবেশ করার পরে সবার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনি যে সিমই ব্যবহার করেন না কেন, সবকটা সিমে এই সেটিংসগুলো টুলসগুলো আছে। তারপর নিচে দেখেন এই যে এমন একটা টুলস বার আপনাদের সকলের অ্যাপসে আসবে 100%। তো এখানে খুঁজে বের করবেন মানি ট্রান্সফার কোথায় লেখা আছে। আমার এখানে লেখা নেই, আমি একটু বাম পাশে দেখেন, এখানে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার একদম নিচে। তো এখানে ক্লিক করব। তারপর আমি যেই নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে লিখে দেব। তো এখানে একটি কথা আছে, আপনি যদি বাংলা লিঙ্ক থেকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে বাংলা লিঙ্ক সিমেই ট্রান্সফার করতে হবে। গ্রামীণ বা এয়ারটেল বা রবি আপনি যে নাম্বার সেন্ড করতে চান সেটা কিন্তু হবে না। তো বাংলা লিঙ্ক, এয়ারটেল থেকে এয়ারটেল, রবি থেকে রবি, অর্থাৎ যেই অপারেটর সেই অপারেটরেই ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব। তো এখানে আমি একটি নাম্বার লিখছি আন্দাজে, দেখেন একটা নাম্বার আমার লেখা হয়ে গেছে। তারপর এখানকে পরিমাণ লিখবেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 20 টাকা, যেটাই হোক। তারপর এখানে দেখেন এখানে একটা ঘর আছে, ঘরে ক্লিক করতে হবে। তারপর ট্রান্সফার নিশ্চিত করুন। ট্রান্সফার নিশ্চিত করুন। দেখেন এখন আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানোর পরে যদি আপনার মোবাইলে ব্যালেন্স থাকে তাহলে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমার মোবাইলে ব্যালেন্স নাই, এজন্য এটা ট্রান্সফার হয়নি। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনি আপনার যে কোনো সিম অথবা যে কোনো অপারেটর থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ন্যূনতম উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।